নমস্কার, আমি তরুণ ঘোষ। আবার পাকিস্তান নাটকবাজি শুরু করে দিয়েছে। প্রতিবার এর আগে এশিয়া কাপেও এই নাটকবাজি হয়েছিল, ভারতের সঙ্গে খেলবো না। এবারে সঙ্গে বাংলাদেশকে পেয়েছে, তা বাংলাদেশ তো অলরেডি বাদ হয়ে গিয়েছে। এখন পাকিস্তান আবার নাটকবাজি শুরু করেছে। পাকিস্তান এখন বলছে আমরা ভারতের বিরুদ্ধে খেলবো না, শ্রীলঙ্কার টিকিট কাটা হয়ে গেছে। এখন আবার শুরু করেছে এই না খেলার একটা অভিনয়। এখন এই যে অভিনয়টা চলছে, এটা বেশ কিছুদিন চলবে। ধরুন শ্রীলঙ্কা পৌঁছে যাবে, আমি কি কি হবে আমি আগে থেকে বলে দিচ্ছি, কারণ আমরা এগুলোর সম্পর্কে একেবারে অভিজ্ঞতা অর্জন করে রেখে দিয়েছি যে পাকিস্তান কোন কোন নাটকবাজি করতে পারে। এই যে মহসিন নাকভি আছে না, এই মহসিন নাকভি হচ্ছে একটা চোর। গতবারে এশিয়া কাপে ভারত যখন চ্যাম্পিয়ন হলো, সেই সময় ভারতের যে ট্রফিটা ছিল সেটা নিজের ব্যাগে তুলে সেটা নিয়ে চলে যাচ্ছিল, এয়ারপোর্টে ধরা পড়েছে। এত বড় চোর। পুরো দেশটা হচ্ছে চোর চিটিংবাজের দেশ। তারা আবার নতুন করে এই T20 বিশ্বকাপ নিয়ে আবার নাটক করছে। এই নাটকের আজকে একটা খবর আমাদের এখানে বেরিয়েছে, পাকিস্তানের টাকা আটকে দিতে পারে আইসিসি, সিদ্ধান্ত না বদলালে মামলা হতে পারে পিসিবির বিরুদ্ধে। এই দেখুন, নাটক কিরকম শুনুন। নাটক: পাকিস্তান কি শেষ পর্যন্ত তাদের সিদ্ধান্ত অটল থাকবে? আসন্ন T20 বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে 15 ফেব্রুয়ারি ম্যাচ কি খেলবে না তারা? আসন্ন T20 বিশ্বকাপের আগে এই প্রশ্নে তোলপাড় ক্রিকেট দুনিয়া। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে এখনো আইসিসিকে কিছু জানানো হয়নি। আবার শোনা যাচ্ছে বাবর আজমরা যদি সত্যিই 15 তারিখ কলম্বোয় ভারতের বিরুদ্ধে মাঠে না নামেন, তাহলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে মামলা করতে পারে সম্প্রচারকারী সংস্থা জিও স্টার। পাক ক্রিকেটের সঙ্গে যুক্ত একটি সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে আইসিসি নাকি এই ব্যাপারে সতর্ক করে দিয়েছে পিসিবিকে, মানে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। সংবাদ সংস্থা পিটিআই আরো জানিয়েছে পাকিস্তানের প্রাপ্য প্রায় 317 কোটি টাকাই আটকে দিতে পারে আইসিসি, এবং ওই অর্থ থেকেই সম্প্রচারকারী সংস্থায় ক্ষতিপূরণ দিতে পারে। জানা গিয়েছে আইনজীবীদের সঙ্গে কথা বলেই পাক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি, এই 2 নম্বরটা। কিন্তু তারপরেও নাকি পাক বোর্ড প্রধান আশঙ্কা প্রকাশ করেছেন আইনি জটিলতার মুখে পড়তে পারে পাকিস্তানকে। পাক বোর্ডের এক সূত্র সংবাদ সংস্থাকে জানিয়েছে পাকিস্তান যদি শেষ পর্যন্ত সিদ্ধান্ত না বদলায়, তাহলে তাদের বিশাল আর্থিক জরিমানার মুখে পড়তে হতে পারে। সম্প্রচারকারী সংস্থাও পাকিস্তানের বিরুদ্ধে মামলা করতে পারে। যদি সেটা হয় তাহলে ডিসপিউট রেজলিউশন কমিটি, ঝাপসা হয়ে গিয়েছে ছাপাটা। ডিসপিউট রেজলিউশন কমিটির কাছে অভিযোগ জানাতে পারবে না পাক বোর্ড। ডিআরসি হলো আইসিসির নিজস্ব কমিটি, কিন্তু নিজেদের বোর্ডের নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো অভিযোগ গ্রহণ করে না এই কমিটি। ফলে এইসব অভিযোগ করে কোনো লাভ নেই। আর আপনাদের একটা পরিষ্কার ভবিষ্যৎবাণী আমি করে দিচ্ছি, এই যে ওরা বলছে খেলবো না করে আজকে ভারত বিরোধী পাকিস্তানপন্থীরা যদি লাফালাফি করেন, তাহলে কিন্তু মুখে চুনকালি পড়বে। এরা দেখবেন ঠিক সুরসুর করে ভারতের বিরুদ্ধে খেলছে। আমার ভবিষ্যৎবাণী মিলিয়ে নেবেন, যতই খবরের কাগজে বেরোক। আইসিসির এইগুলোকে পাত্তা, পাকিস্তানের এগুলোকে পাত্তা দেওয়াই উচিত না, কারণ আমরা জানি যে আইসিসির বিরুদ্ধে গিয়ে পাকিস্তান বোর্ডের ক্ষমতা নেই যে তারা এই সিদ্ধান্ত নেবে, বয়কটের সিদ্ধান্ত নেবে, কারণ পাকিস্তানের ট্যাগের জোর নেই। আর ভারত পাকিস্তান খেলা দেখার জন্য কিন্তু পাকিস্তানের মানুষ কিন্তু মুখিয়ে থাকে, আর সেখানে কোটি কোটি টাকার বিজ্ঞাপন, এবং এই সমস্ত বিজ্ঞাপন সংস্থা থেকে সমস্ত টাকা এবং এদের প্রাইজ মানি, এর যা মূল্য, সেগুলো হচ্ছে পাকিস্তানের ক্রিকেটারদের কাছে বিরাট টাকা।
এখন পাকিস্তানের মানুষের হাতে টাকার যা হাল, তাতে এই টাকা পাকিস্তানি ক্রিকেটাররা যদি না পায়, তাদের নিজেদের বিরুদ্ধেই বিক্ষোভ একটা দেখাতে শুরু করবে। ওই বাবর আজম যারা আছে না, তারাই দেখবেন মহসিন নকভিকে পিটতে লেগে যাবে। এখন এইগুলো নিয়ে আইসিসি এত যে কেন মানে উতলা হয়ে যায়, এত নিয়ে বক্তব্য পেশ করার কোনো দরকার নেই। দেখবেন ঠিক ওই 15 তারিখে আবার আপনারা টিভি খুলবেন, যদি দেখতে পান টিভি খুলবেন, দেখবেন ভারত আর পাকিস্তানের মধ্যে ম্যাচ হচ্ছে, হবেই হবে। কারণ এটা হচ্ছে ভিখারির জাত, এদেরকে পড়ে পাওয়া 14 আনা যদি এরা ফেলে দেয়, তাহলে জানতে হবে পাকিস্তান শুধরে গেছে। আজকে আমি যেটা বলে দিচ্ছি আপনাদের, এই ভবিষ্যৎবাণী মিলিয়ে নেবেন যে 15 তারিখে এই পাকিস্তানের সঙ্গে ভারতের খেলা হয় কিনা। এখন বড় বড় কথা বলছে, তো এই বড় বড় কথা আমরা অনেক দেখেছি। এশিয়া কাপ, তার আগে আর একটা কি হয়েছিল, আমার অত তো ক্রিকেটের খবর রাখি না, যারা রাখে তারা সবকিছু গড়গড় করে বলে দিতে পারে। সব করাতে আমরা ভারতের সঙ্গে খেলবো না। প্রথমে বলো ভারতে গিয়ে খেলবো না, ঠিক আছে, ভেনু বদলানো হলো। লাস্টে দুবাইতে একটা অনুষ্ঠান খেলা হলো, দুবাইয়ে মাঠে পৌঁছে বললো আমরা খেলবো না। ভারত যখন একদম বাউন্ডারি পেরিয়ে যখন চলে আসছে, তখন বললো না 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 আমরা খেলবো বলে আবার ঢুকে গেল। কারণ তারা জানে যদি আইসিসিতে একবার বিতরণ হয়ে যায়, তাহলে পরে ঢোকা কিন্তু মুশকিল। আর আইসিসির বিরুদ্ধে এইসব কমপ্লেন করে কোনো লাভ নেই, কারণ তোমার নিয়ম মেনে তোমাদেরকে দলে ঢোকানো হয়েছিল, তোমাদের সম্মতি নিয়ে। যদিও এখানে একটা ফাঁক রেখে দিয়েছে, বলেছে পাকিস্তান বোর্ড বললেও পাকিস্তান সরকার এখনো কিছু বলেনি। তাই এই যে ফাঁকগুলো রেখে দেয় না, এটা হচ্ছে ওই বেরোবার ফাঁক। লাস্টে বলবে আমাদের তো ইচ্ছা ছিল না, কিন্তু পাকিস্তানি আমাদের বোর্ড, আমাদের সরকার, তারা আমাদেরকে বাধ্য করেছে, তাই আমরা আজকে খেলার জন্য স্বীকৃত হয়েছি। তারপরে কি মান বাঁচানোর ব্যাপার আছে না, মানে আন্ডার 19-এই সেখানেও হারে। আর ভারত পাকিস্তান হওয়া মানে একতরফা খেলা। ভারত এমন পিটতে একেবারে মানে 20 ওভারের খেলা 10 ওভারে শেষ করে দেবে। টিমের তো কিছু নেই। এক সময় পাকিস্তান টিম সারা বিশ্ব দাপিয়ে বেড়াতো, তখন প্লেয়ার উঠে আসতো মানে একদম মানে জেলা লেভেল থেকে একেবারে গ্রাউন্ড লেভেল থেকে উঠে আসতো। আর এখন কি হয়, এখন বড় বড় নেতাদের ছেলেপিলে যারা আছে তারা ক্রিকেট খেলে। আসল খেলোয়াড় যারা প্রকৃত প্রতিভাশালী, তারা কিন্তু পাকিস্তান দলে চান্স পায় না, যার জন্য আজকে পাকিস্তানের এই অবস্থা। ওই ওয়াসিম আকরম, ইমরান খান, তারপরে সেলিম জাভেদের মতো, মিয়াদাদের মতো ক্রিকেটার যারা আছেন, তারপর প্রচুর বড় বড় কি বলে বোলার এবং ক্রিকেটার যারা বিশ্বজোড়া খ্যাতি করেছিলেন। পাকিস্তান এক সময় সারা বিশ্ব শাসন করেছে ক্রিকেটে, তাদের আজকে ক্রিকেটের এই অবস্থা হয়। বাবর আজমের সঙ্গে ওরা বিরাট কোহলির তুলনা করে। আরে বিরাট কোহলি কোথায় পাহাড়ের চূড়ায়, সচিন তেন্ডুলকরের সঙ্গে এই তুলনা করে। তারা হচ্ছে হিমালয় পাহাড়ের চূড়ায়, আর তোরা তলায় হামা উড়িয়ে দিচ্ছিস। তো যাই হোক, এ সমস্ত নাটকে পা দিয়ে হাততালি কুড়োবার চেষ্টা যেটা করছে পাকিস্তান, সেখানে কিন্তু ভারত বিরোধিতা যারা করছেন তারা কিন্তু আবার উৎসাহী হবেন না, কারণ তাহলে পরে আপনাদের মুখ পুড়বে। আমি আগেই বলে দিলাম 15 তারিখ দেখবেন এরা কিন্তু ভারতের সঙ্গে ঠিক খেলতে চলে গিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর 15 তারিখের দিকে নজর রাখবেন আমার কথা মেলে কিনা। সবাইকে ধন্যবাদ, নমস্কার।